চমৎকার একটা পাস, মিস পাস হয়ে গেল, সেটিও চলে গেল টাচ লাইনের বাইরে। ভালো একটা জায়গায় আজাদ, তাকে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্রীড়াময় দর্শক, আসলে কিছুক্ষণ পরে লাইভটি চালু হচ্ছে। নেট প্রবলেম, নেটজনিত সমস্যার কারণে আর কি খেলা শুরুর 2 মিনিট পরে লাইভটি চালু করতে হবে। আশা করছি সবাই দ্রুত লাইভটির সঙ্গে যুক্ত হয়ে যাবেন। সম্ভাবনাময় খেলোয়াড়টি ফিরে আসেন, সেটি হবে বাগমারার জন্য একটা খুশির সংবাদ। এবং সেই সাথে গাইবান্ধা গোবিন্দগঞ্জের যারা খেলছেন মধ্যমাঠ থেকে, শুরুতেই কিন্তু উভয় দল চমৎকার একটা আক্রমণ তৈরি হচ্ছে আমরা লক্ষ্য করছি। শাহাদুল, গোলকিপার রাকিব, অসাধারণ একজন গোলকিপার এই রাকিব, চমৎকার একটা বাড়িয়েছেন এরিয়াল পাস। 10 নম্বর জার্সি পরিহিত এই খেলোয়াড়টি আমরা জানি চমৎকার খেলে থাকেন, সুযোগ সন্ধানী সুজন জুনিয়র বাধা দিচ্ছেন। চমৎকার একটা পাস, শিব টুডু, রাজু আক্রমণ ভাগটাকে মধ্যমাঠ থেকে চমৎকার একটা পাস, সুজন কিছুটা ব্যাক পাস করলেন, উদ্দেশ্য রেজা, এয়ারে ভাসানো বল মিস পাস হয়ে গেল, সেটিও কিন্তু 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খাইরুলের পা থেকে উঁচু করে বাড়িয়েছেন। বিপদ সীমানায় একেবারে ডেঞ্জার পজিশন থেকে কসাই সামনের ক্ষেত্রে দলকে বিপদমুক্ত করলেন থ্রোয়িং এর বিনিময়ে, যার ডিপ্লেকশন হয়েছে। দুঃখিত, থ্রোয়িং গাইবান্ধা গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির অনুকূলে। 11 নম্বর জার্সি পরিহিত মোহাম্মদ আসিফ বাড়িয়েছেন নাম্বার 5। এক্ষেত্রে কিন্তু জিহাদের উদ্দেশ্যে আক্রমণ, হাবিবুর চমৎকার একটা জায়গা থেকে চমৎকার একটা রান মেক করবার চেষ্টা, কিন্তু বাধাগ্রস্ত হয়ে এলেন হাবিবুর। আবার আজাদ, ভালো খেলছেন এই ছেলেটি, কুষ্টিয়া থেকে আনা হয়েছে তাকে, বিপজ্জনক জায়গায় রোমন রাখতে পারলেন না গোলকিপার রাকিব। আজকে কিন্তু শুরুতেই আমরা লক্ষ্য করছি উভয় দলের চমৎকার একটা খেলা, কাউন্টার অ্যাটাক। রাজু বাধা দেবার চেষ্টা, সেখানে হাবিবুর কিছুটা ব্যাক পাস করবার, কসাই সাহব চমৎকার বাড়িয়েছেন। এক্ষেত্রে কিন্তু আজাদ বাধা দেবার চেষ্টা, কিন্তু সেটা বিধিসম্মত হলো না, পরিষ্কার একটা ফাউল। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ফুটবল ম্যাচ পরিচালনা করবার প্রত্যয় এই আয়োজক কমিটি, ফেয়ার প্লে ফুটবল পরিচালনার যে প্রতিজ্ঞা নিয়ে টুর্নামেন্টের আয়োজন হয়েছিল আরাফাত রহমান কোকো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট প্রথমবারের মতো নর্দাস বহুমুখ উচ্চ বিদ্যালয় মাঠে, আয়োজক নর্দাস শান্তি সংঘ। ইয়ারে ভাসানো বল, এখানে কিন্তু কসাই শাওন আপনারা জানেন স্টপার ব্যাক, বাগমারা উপজেলার হয়ে খেলছেন এই কসাই শাওন, সিরাজগঞ্জ থেকে তাকে আনা হয়েছে আজকে নর্দাস এই উচ্চ বিদ্যালয় মাঠে। বিশেষ করে স্বাগতিক বাগমারা হয়ে খেলছেন রেজা, বাড়িয়েছেন রাজুর উদ্দেশ্যে, চমৎকার একটা জায়গা থেকে রাজু, সেখানে কাকে দিবেন, রাজু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, বাড়িয়েছেন আজাদ, আক্রমণে উঠে আসছেন বাগমারা উপজেলা। আবার সেখান থেকে আজাদ, চমৎকার একটা এরিয়াল পাস, কিন্তু সেটিও মিস পাস হয়ে গেল। মতিন, আজকে কিন্তু 2 দল আমরা লক্ষ্য করছি শুরুতেই কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে যারা লাইভটিতে জয়েন হয়েছেন তাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন, মধ্যমাঠে আমরা দেখছি, এবং যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো ভাই আপনারা লাইভটিকে আশা করছি শেয়ার করে দেবেন, কারণ এই লাইভটি শেয়ার করলে বাগমারা এবং গাইবান্ধার যে সকল খেলাপ্রেমী দর্শকরা আছেন তারা এই খেলাটি সরাসরি লাইভ দেখতে পাবেন। আশা করছি সবাই লাইভটিকে শেয়ার করে দেবেন এবং সবাইকে খেলা দেখার সুযোগ করে দেবেন। কিন্তু খেলছেন গাইবান্ধা গোবিন্দগঞ্জ দলের দলীয় অধিনায়ক, আবার পরিচ্ছন্ন ফুটবল হচ্ছে, কিন্তু চমৎকার একটা কাউন্টার অ্যাটাক। সেক্ষেত্রে কিন্তু হাবিবুর, লোকাল ম্যানের হাবিবুর, আপনারা জানেন নওগাঁ জেলার যেটা ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, এই হাবিবুর তিনি কিন্তু মান্দা উপজেলা হয়ে একমাত্র গোল করে তিনি কিন্তু মান্দা উপজেলাকে চ্যাম্পিয়ন করেছিলেন ওই নওগাঁ জাতীয় স্টেডিয়ামে। এরিয়াল পাস, ভালো একটা জায়গায় রাজু, ডিফ্লেকশন, কিন্তু সেখানে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আজকে কিন্তু রাজুকে আমরা লক্ষ্য করছি অত্যন্ত ঠান্ডা বেড়ে কিন্তু প্লে ব্যাক করবার একটা চেষ্টা আমরা ওই রাজুর কাছ থেকে লক্ষ্য করছি। মতি, হ্যাঁ অবশ্যই যেটা দেখতে পাচ্ছি, এরকম অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ভালো একটা অ্যাটাক স্বাগতিক বাগমারা করে ফেলেছে, যেটা না বললেই নয়। বাগমারা স্বাগতিক দল হিসেবে যে প্লেয়ার গুলো কালেক্ট করেছে আজকে যা দেখছি, তাতে আমার মনে হয় খেলা কিন্তু আরো চলবে, সময় যত গড়াবে, দর্শক চারিপাশে রয়েছে, খেলা কিন্তু জমে উঠবে বলে আমার মনে হচ্ছে। তো দেখা যাক কি হতে পারে। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই
মাঠের চারিপাশে পিছনে, বিশেষ করে পিছনের সারির চেয়ারগুলো অনেকগুলো খালি রয়েছে। আপনারা যদি চেয়ার ক্রয় করতে চান আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, আব্দুল মতিন, আজকে কিন্তু 40-40-80 মিনিট খেলা নির্ধারিত হয়েছে। উভয় দল কিন্তু সেই 80 মিনিট খেলা উপভোগ করতে পারবেন। আমরা লক্ষ্য করছি প্রায় 10 মিনিটের মতো খেলা অনুষ্ঠিত হয়েছে। একেবারে বিপজ্জনক জায়গা থেকে এই ছেলেটিকে যদি সুযোগ দেওয়া হয়, 10 নাম্বার জার্সি পরিত অত্যন্ত গতিময় একজন ফুটবলার, সে গরমে যদি ছোট হয়ে থাকে তারপরেও কিন্তু তার গতি চমৎকার, সেটি কিন্তু তাকে অবশ্যই মার্কিংয়ে রাখতে সক্ষম হবে। ওই কষাই শহর বাড়িয়েছেন সুজন, রাখতে পারলেন না, অনেকটা ভুল পাস। এখানে পারভেজ রাইট উইং থেকে আক্রমণে আসার চেষ্টা, বাগমারা উপজেলা রাজু মধ্যমাঠ থেকে কাকে দিলেন, চমৎকার চমৎকার ভাবে ছোট্ট একটা ড্রিবলিং লক্ষ্য করলাম। রাজু একেবারে বিপজ্জনক জায়গায় আজাদের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, অনেকটা উপরে উঠে এসেছিলেন, অনেকটা রাইট উইং পজিশন থেকে। জিহাদ চমৎকার একটা জায়গা থেকে ভাষার বল, সুজন জুনিয়র বাড়িয়েছেন উদ্দেশ্য, ওখানে হাবিবুর, সেখানে কিন্তু রুম্মন বাড়িয়েছেন উদ্দেশ্য, রেজা কাকে দিবেন, রেজা দেখে নিচ্ছেন খেলোয়াড় পজিশন, চমৎকার একটা এরিয়াল পাস, সুজন দূরপাল্লার শট, কিন্তু এলোমেলো শট এই সুজন জুনিয়র। এই ধরনের জায়গা থেকে গোলকিপার রাকিবকে পরাস্ত করা সম্ভব না, অত্যন্ত দক্ষ একজন গোলকিপার, এই উদীয়মান সম্ভাবনাময় গোলকিপার গাইবান্ধা গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি। পারভেজ পাইপটা আঘাত পেয়েছেন, সঙ্গে সঙ্গে রেফরির বাঁশি। মেহেদী হাসান অত্যন্ত চমৎকার খেলিয়ে থাকেন এই মেহেদী হাসান, নিজেকে প্রমাণ দিচ্ছেন আস্তে আস্তে স্বাগতিক বাগমারা উপজেলার এই খেলাটি পরিচালনা করবার জন্য। অত্যন্ত ঠান্ডা বেনের একজন মাঠ পরিচালক পারভেজ, দলনায়ক, তার প্রান্ত যে আক্রমণে উঠে আসছেন, কিন্তু সেটিও মিসপাস। চমৎকার খেলে থাকেন এই রেজা, যখনই কিন্তু রেজা আক্রমণে যাওয়ার চেষ্টা, রোমন যেভাবে ঢুকে পড়েছিলেন, সম্ভবত ইয়েলো কার্ড দেখবেন, নাম্বার 17। এক্ষেত্রে শাহাদুল যে বাধাটি যেভাবে রানমেট করছিলেন ওই রোমন, এই রোমনকে আটকানো কিন্তু তেমন একটা সহজ হবে না, কারণ তার কিন্তু যথেষ্ট গতি রয়েছে। রাইট উইং, লেফট উইং এবং অ্যাটাকিং দুই পজিশনেই খেলে থাকেন, অত্যন্ত পারদর্শিতা দেখান রোমন। কুষ্টিয়া থেকে তাকে উড়িয়ে আনা হয়েছে। রয়েছেন শিব টুডু, তিনি কিন্তু ভালো খেলে থাকেন এই শিব টুডু। আজকে কিন্তু নিজের নামের পিছনে তেমন একটা সুবিচার করতে পারেনি মধ্যমাঠের এই প্লে মেকার। ফকিরাপুর ইয়াংম্যানসের হয়ে খেলে থাকেন এই শিব টুডু। গতকালকেই তিনি কিন্তু অর্থাৎ তার সেই ক্যাম্প ছেড়ে চলে এসেছেন, এবং ভালো একটা জায়গায় হাবিবুর চমৎকার ভাবে কিন্তু তাকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন শাহাদুল। প্রথম ইয়েলো কার্ডটি দেখে ফেলেছিলেন ওই নাম্বার 17। বলতে বলতে আক্রমণের চেষ্টা ওই বাগমারা স্বাগতিক দলের, দেখা যাক কি হতে পারে। ওখানে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাইয়েছেন, কিন্তু না, একটা জিনিস কিন্তু লক্ষণীয়, বাগমারা যেরকমই আক্রমণ করার চেষ্টা করুক, গাইবান্ধা কিন্তু সেটা প্রতিহত করছে, এটা আমি দেখতে পাচ্ছি। বলতে বলতে আক্রমণ করার চেষ্টা, সুন্দর একটা ক্লিয়ার, তবে কর্নার কি অনুকূলে বাগমারা উপজেলা দল। দুঃখিত, থ্রোয়িং করলেন, সামনে বাড়ি দেওয়ার চেষ্টা, আবারও রেফরির বাঁশি, সম্ভবত ফাউল থ্রো, ওখানে অফসাইডের পতাকা গগনে। রুবেল হক সরকারি রেফরি, নাটক থেকে এসেছেন আজকের মাঠ পরিচালনা করবার জন্য। মশিউর রহমান আজাদ কুষ্টিয়ার এই সন্তান ভালো খেলে থাকেন। গতকালকে আমরা দেখেছি যুগিপাড়া মাঠে অসাধারণ ফুটবল খেলেছিলেন। রাজু চমৎকার খেলছেন আজকে, রাজু নিজের নামের পিছনে সুবিচার করতে সক্ষম হচ্ছেন আস্তে আস্তে। বাড়িয়েছেন ভ্রমণের উদ্দেশ্যে, পরিষ্কার অফসাইড, একেবারে ভালো একটা জায়গায় প্লেসমেন্ট কিন্তু সঠিক ছিল, কিন্তু রাজু অনেকটা ফরওয়ার্ড পাস বাড়িয়েছিলেন, কিন্তু তার আগেই বিপজ্জনক ভাবে ঢুকে পড়েছেন। অর্থাৎ ফুটবলের যে 17টি আইন আছে তার 11 নম্বর আইন ভঙ্গ করলেন, অর্থাৎ সেই অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে এটি ফাউলের ফ্রি কিক। সেখান থেকে কিন্তু পারভেজ বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়, চমৎকার একটা ব্যাকহিল লক্ষ্য করলাম, কিছুটা ব্যাক পাস, কষাই শাওন বাড়িয়েছেন উদ্দেশ্য, ওখানে শিব ডুডু রাখতে পারলেন না ডুডু, সেখানে কিন্তু আবারও আক্রমণে উঠে আসছেন গাইবান্ধা গোবিন্দগঞ্জ। শাহাদুল অনেকটা এরিয়াল পাস, বাউন্ডারি লাইন থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাখতে পারলেন না, বল চলে গেল পাস লাইনের বাইরে। শুধু দর্শক শ্রোতা বিন্দু
যারা এইমাত্র আমাদের ক্রীড়াঙ্গনে যোগ দিলেন তিনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, আজকে আরাফাত রহমান উপস্থিতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আজকে যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেখানে মোকাবেলা করছেন ফাঁকা জায়গায় চমৎকার একটা কিক ছিল, অসাধারণ, আউটস্ট্যান্ডিং, হোয়াট এ মিস, অ্যানাদার এক্সিলেন্ট শট, নাম্বার 5 মোহাম্মদ জিহাদ চমৎকার একটা জায়গা থেকে লেফট ব্যাক অনেকটা রাইট উইং পজিশনে চলে গিয়েছিলেন, ওখানে হ্যান্ডবল, ফ্রি কিক। রাজু বাড়িয়েছেন উদ্দেশ্য শিব ডুডু, রাখতে পারলেন না, সেখানে সুযোগ রম্য কাকে দিবেন, কিছুটা পাস বাড়িয়েছেন উদ্দেশ্য রাজু, চমৎকার খেলছেন এই ছেলেটি। সুজন বাড়িয়েছেন হাবিবুরের উদ্দেশ্যে, ভালো একটা পাস ছিল সুজনের কাছ থেকে, হাবিবুর বাড়িয়েছেন আজাদের উদ্দেশ্যে, কিন্তু ডিফ্লেকশন, বল চলে যাচ্ছে টাচলাইনের বাইরে, থ্রোয়িং, এরিয়াল পাস, হাবিবুর বিপজ্জনক জায়গায় একেবারে ঢুকে পড়েছিলেন, গোলকিপার রাকিবের প্রশংসা করব, আহত হয়েছেন একজন খেলোয়াড়, একটা আঘাত পেয়েছেন, দেখা যাক আঘাত কতটা গুরুত্বপূর্ণ। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম আরাফাত রহমান কোকোস নীতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট, আমরা যে কথা বলেছিলাম শুরুতেই, প্রথম ম্যাচটি কিছুটা ধীর গতির ফুটবল হয়েছিল, তার পরবর্তীতে দ্বিতীয় ম্যাচ যখন খেললেন ওই বগুড়া খাইরুলের টিম এবং পাবনা সিনজনের টিম, তারা কিন্তু দর্শকদের মন কেড়ে নিয়েছেন। আজকেও কিন্তু দুই দল ভালো খেলছেন শুরুতে, স্বাগতিক বাগমারা এবং তাদের প্রতিপক্ষ গাইবান্ধা গোবিন্দগঞ্জ। এখনো পর্যন্ত খেলার যে স্কোর লাইন, অর্থাৎ আক্রমণ কিন্তু উভয় ইন্ডিয়ায় কিন্তু হয়েছে, আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ বাগমারার দিকেও কিন্তু আক্রমণ হয়েছে, একেবারে কাউন্টার অ্যাটাক, চমৎকার একটা জায়গায়, হোয়াট এ মিস, হোয়াট এ শট, দিস ইজ এক্সিলেন্ট শট, বল চলে গেল ক্রসবারের সামান্য উপর দিয়ে মাঠের বাইরে। আজকে কিন্তু দর্শক তারা কিন্তু উপভোগ করছেন, বাচ্চু ভাই কি বলবেন, অসাধারণ সাবেক খেলোয়াড় তারা কিন্তু বসে রয়েছেন, মোহাম্মদ রফিক তিনি বসে রয়েছেন, তারা কিন্তু উপভোগ করছেন আজকের এই খেলাটি। আমরা কিন্তু আজকে স্বাগতিক বাগমারা লিডিং দিচ্ছেন এই দলটিকে, যারা আয়োজক তারাই কিন্তু এই দলটার সার্বিক তত্ত্বাবধান করছেন এবং দলের যে টিম ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন নর্দাস ফুটবল একাডেমির কোচ সহ যারা রয়েছেন তারা। সুতরাং অসাধারণ একটি ম্যাচ হচ্ছে, আমরা লক্ষ্য করছি অসাধারণ কিছু খেলোয়াড়রা তারা কিন্তু এই অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, বল চলে যাবে শেষ পর্যন্ত গোল লাইনের ওপারে, সঙ্গত কারণে গোল কিক বাগমারা উপজেলার অনুকূলে। কোন দল এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা লাভ করতে সক্ষম হননি, স্বাগতিক বাগমারা বলে কথা। এই মাঠে আমরা যতটুকু জানি আব্দুর রাজ্জাক, দর্শকরা তারা কিন্তু আসেন, যারা ভালো খেলেন তাদেরকে সমর্থন করে থাকেন। এখানে কিন্তু বোঝার অপেক্ষার নাই যে এখানে স্বাগতিক বাগমারা এবং গাইবান্ধা গোবিন্দগঞ্জ খেলছেন, খেলা কিন্তু ফেয়ার প্লে হচ্ছে, তিনজন রেফারি তারা কিন্তু নাটক থেকে উড়িয়ে আনা হয়েছে, টোটাল মিলে আসলে ম্যাচের পরিস্থিতি স্বাভাবিক। ধন্যবাদ আব্দুল সালাম, স্বাগতিক বলে কথা। আমরা যারা আয়োজক তারা নর্দাস ফুটবল একাডেমিকে আমরা বলেছিলাম একটি শক্তিশালী এবং আক্রমণ ব্যর্থ হলো, আমরা একটি শক্তিশালী স্বাগতিক টিম গঠন করার জন্য বলেছিলাম এবং শেষ পর্যন্ত একটি শক্তিশালী টিম আমরা গঠন করতে পেরেছি এবং দর্শককে সেই শক্তিশালী টিমের খেলা দেখার সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, যথারীতি চমৎকার একটা আক্রমণ ছিল মতিন। আমরা লক্ষ্য করেছি যে রুম্মানের কথা বারবার আসছে, কুষ্টিয়া থেকে কেন তাকে উড়ে আনা হয়েছে, এবং আমরা যখন তার সঙ্গে যোগাযোগ করেছি মানিক হোসেন মোল্লা তিনি বলেছেন একজন কোয়ালিটি প্লেয়ার, সুতরাং তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। চমৎকার একটা পাস, অসাধারণ হ্যাক, কিন্তু অর্ডারকে রাখতে পারলেন না, প্রচেষ্টা ছিল অসাধারণ, ম্যাগনিফিসেন্ট ট্রাই, দিস ইজ এক্সিলেন্ট। কসাই শাওন কতটা উপরে উঠে এসেছেন, একজন কোয়ালিটি ডিফেন্ডার বলতে যা বোঝায় এই কসাই শাওনের পক্ষে চিঠি যাচ্ছে। বাগমারা উপজেলা আজকে কিন্তু সোহেল, রয়েল জামাল, একসময় তারা ছিলেন, সাইম ছিলেন, রেজাউল করিম মিন্টু ছিলেন, পলাশ তারা ছিলেন একসময় বাগমারার অন্যতম সেরা খেলোয়াড়, তারা কিন্তু মাঠ মাতিয়েছেন এবং পরবর্তী প্রজন্ম আসলে বাগমারার যে পাইপলাইন সেটি কিন্তু কিছুটা মানিক হোসেন মোল্লা করে আমরা দেখেছি। সিজান তিনিও কিন্তু আস্তে আস্তে, নাফিদ আলম সিজান তিনি বর্তমানে ভালো খেলছেন, বিকেএসপির এই সপ্তাহ ন্যাশনাল টিমের অনূর্ধ্ব 17-15 অলরেডি কিন্তু খেলে ফেলেছেন। আগামী দিনে বাগমারার ফুটবল কিন্তু এগিয়ে যাচ্ছে। একজন মহিলা ক্যাম্পেইনে রয়েছেন নার্গিস, তিনি ন্যাশনাল টিমে খেলেছেন। সুতরাং বাগমারার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হলে যারা কর্তৃপক্ষ রয়েছেন, মঞ্চের সারিতে যারা বসে রয়েছেন, তাদেরকে দৃষ্টি দিতে হবে একাডেমির উপরে, তাহলে কিন্তু একাডেমি থেকে কসাই শাওনের মতো একেবারে ভালো একটা জায়গায় আক্রমণ হয়েছিল, ভালো চমৎকার একটি আক্রমণ,
একেবারে ভাসানো বল, গোলকিপার সাগর অনেকটা ফ্লাইট মিস করেছিলেন, সেক্ষেত্রে কসাই শাওন আবারও কিন্তু রক্ষা করলেন এই যাত্রা থেকে। ধন্যবাদ সালাম ভাই। যে কথা আপনি বলছিলেন তার নিজ ধরে বলতে চাই, আমরা আজকের খেলার উদ্যোগের প্রধান অতিথি, দেখা যাক আক্রমণ হওয়ার চেষ্টা, বাগবাড়ার প্রচেষ্টা, কে কর্নার কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট। তিনি রাজুকে বাড়িয়েছিলেন কিন্তু না, সাইড লাইন অতিক্রম করে বাইরে। আমি যে কথা বলছিলাম যে আমাদের উদ্বোধক প্রধান অতিথি তিনি কিন্তু একজন ফুটবল প্রেমী এবং ক্রীড়া প্রেমী মানুষ। তিনি কিন্তু আজকের 3 নম্বর ম্যাচ, 3 ম্যাচে কিন্তু তিনি উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু কথা দিয়েছেন যে মেনি স্টেডিয়ামের যে দাবি আমরা এখান থেকে করছি তিনি কিন্তু এটা পূরণ করার চেষ্টা করবেন নির্বাচিত হলে। তো যা হোক, দেখা যাক, সেই সাথে খেলা কিন্তু জমে উঠেছে। আমরা যেটা চাচ্ছিলাম স্বাগতিক দল চেষ্টা, দক্ষিণ উত্তর থেকে আক্রমণ বলতে বলতে আবার লক্ষ্যভ্রষ্ট হলো না। 7 নম্বর যাচ্ছে বলে তো খেলোয়াড়কে বানিয়েছিলেন কিন্তু না। দেখা যাক, খেলা কিন্তু জমে উঠেছে। বিগত যে দুটি ম্যাচ আমরা দেখেছি তার সাথে দর্শক কিন্তু আজকে বেশি। এই মুহূর্তে যারা লাইভটিতে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন আশা করছি সবাই লাইভটিকে শেয়ার করে দেবেন যেন এই খেলাটি সবাই দেখতে পায়। আক্রমণের চেষ্টা, কিন্তু না, ক্লিয়ার করলেন, সুন্দর একটা ক্লিয়ার আমরা দেখতে পেলাম কিন্তু আজকে কিন্তু আমরা লোকাল ম্যান হাবিবুর বাগমারা উপজেলার অন্যতম সেরা খেলোয়াড়দের মধ্যে একজন, তিনি কিন্তু চমৎকার খেলছেন। এখনো পর্যন্ত নিজের নামের পিছনে সুবিচার করতে পারেননি বলে বলা হবে, কারণ গোল নামের যে সোনার হরিণ সেটি অর্জন করতে পারেননি। তারপরে বলতে হবে অসাধারণ খেলছেন আজকে এই হাবিবুর রহমান এবং যারা লোকাল ম্যান আছে তারা আজাদ সহ অসাধারণ কিছু কোয়ালিটি প্লেয়ার কিন্তু আজকে খেলছেন নবদাস এই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে, বিশেষ করে স্বাগতিক বাগমারা উপজেলার হয়ে। হাবিবুর কিন্তু আমাদের চেনা প্লেয়ার, তিনি যে ভালো খেলেন এটা কিন্তু আমরা বেঁচে গেল। যা হোক, সুন্দর একটা প্রচেষ্টা ছিল বাগমারা উপজেলা দলের কিন্তু না। যে কথা বলছিলেন হাবিবুরকে কিন্তু আমরা অনেক আগে থেকে চিনি, অনেক ম্যাচ কিন্তু এই মাঠ থেকে তিনি খেলেছেন। তো দেখা যাক আজকে তিনি কি করতে পারেন, ভালো কিছু করবে বলে আশা করছি। শুধু দর্শক শ্রোতাবৃন্দ, যাদের কল্যাণে, যাদের সহযোগিতায় এই ধরনের টুর্নামেন্ট সফল করা সম্ভব হয়, চমৎকার একটা জায়গায় what a goal and what a finish this is, man. He is Habib অসাধারণ একটি অ্যাসিস্ট, চমৎকার একটি ফিনিশ, what a celebration this is excellent finish. Mohammad Raju, number 7, he is a local man, he is the brilliant finish in this moment. অসাধারণ outstanding finish. গাইবান্ধা 0, যারা নতুন যুক্ত হয়েছে এবং যারা আছেন আশা করছি সবাই অসাধারণ খেলেছেন যেন এই খেলাটি সবাই বাগমারা উপজেলা। কসাই শাহ দেখতে পারে। চমৎকার একটা শট, আক্রমণিক সেই রোবট কিছুটা ব্যাক পাস করেছেন শাহাদুল, সেখান থেকে নাম্বার 2 গাইবান্ধা গোবিন্দগঞ্জ দলে ওদের সামনে বাড়িয়েছেন। যে কথা বলছিলাম, পরিষ্কার একটা ফুটবল কিন্তু উপহার দিচ্ছেন এই মুহূর্তে বাগমারা উপজেলা। অসাধারণ কিছু খেলোয়াড়, সুজন জুনিয়র আক্রমণে উঠে আসছেন, বাড়িয়েছেন পারভেজের উদ্দেশ্যে। তরুণায়ক পারভেজ ফকিরাপুলি ইয়াংমেন্সের হয়ে খেলে থাকেন এই পারভেজ, বাড়িয়েছেন, বল চলে যাচ্ছে টাচ লাইনের বাইরে। শিব টুডু আজকে কিন্তু অসাধারণ খেলছেন, শিব টুডু কিন্তু ফকিরাপুর বর্তমান ফকিরাপুলি ইয়াংমেন্সের হয়ে খেলে থাকেন। রাজু চমৎকার খেলছেন এই রাজু, অসাধারণ খেলোয়াড়। ঠান্ডা মাথায় যদি রাজু খেলে সেই দিনে বিপক্ষ দলকে তিনি কিন্তু তাকে যদি উত্তেজনা সৃষ্টি করেন, অর্থাৎ এই রাজুর মাথা ঠান্ডা রাখতে হবে, সে কথাই তার সঙ্গে হয়েছিল খেলা শুরু হবার আগে।
লোকাল ম্যান চমৎকার খেলে থাকেন নিজের নামের পেছনে বলতে না বলতে দুই খেলোয়াড়ের সংঘর্ষ, দুই দিকে পড়লেন দুইজন এবং ফাউলের হয়তো বাঁশি বাজিয়েছেন, দেখছি পানির প্রয়োজন হয়তো বা রাজুও পড়ে রয়েছেন এবং অপরপক্ষে আরেকজন খেলোয়াড় যদি দর্শক শ্রোতা বৃন্দ যাদের কল্যাণে, যাদের সহযোগিতায়, যাদের সার্বিক অর্থায়নে এই ধরনের টুর্নামেন্ট সাফল্যমণ্ডিত হয় তারা রয়েছেন মঞ্চে। তাদের নাম না করলে আয়োজক বা আয়োজনটা অনেকটা অসমাপ্ত থেকে যায়। মোহাম্মদ জুলফিকার আলী বাচ্চু সম্মানিত সাধারণ সম্পাদক নর্দাস ইউনিয়ন বিএনপি রয়েছেন মঞ্চে, রয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সম্মানিত প্যানেল চেয়ারম্যান ও সিনিয়র সহ সভাপতি নর্দাস ইউনিয়ন বিএনপি রয়েছেন জনাব আব্দুর রাজ্জাক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পানিয়া নর্দাস ডিগ্রি কলেজ রয়েছেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সহকারী শিক্ষক নর্দাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাংগঠনিক যুগ্ম সাধারণ সম্পাদক নর্দাস ইউনিয়ন বিএনপি মোহাম্মদ বাবু বিএনপি নেতা ভবানীগঞ্জ পৌরসভা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাংগঠনিক সম্পাদক নর্দাস ইউনিয়ন বিএনপি রয়েছেন জনাব সেলিম রেজা মেম্বার বিএনপি নেতা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সিনিয়র সহ সভাপতি সোমডাঙ্গা ইউনিয়ন বিএনপি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল জলিল বিএনপি নেতা রয়েছেন জনাব মোহাম্মদ মামনুর রশিদ যুবদল নেতা জনাব আব্দুল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ সেরিন এরশাদ আলী প্রভাষক রতন এবং যারা সার্বিক সহযোগিতা করছেন মোহাম্মদ আব্দুল মতিন সভাপতি নর্দাস বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি এবং আরেকজনের কথা বলতে মাহবুব রহমান সার্বিক সহযোগিতায় রয়েছেন জনাব মোহাম্মদ শাহিন আলম রয়েছেন সুজন গালা এবং নাজমুল হক সহ আরো অনেকে যারা আজকে এই টুর্নামেন্টকে সার্বিক সহযোগিতা করছেন, যাদের ঐকান্তিক প্রচেষ্টা নিরলস পরিশ্রম করছেন তাদেরকে জানাচ্ছি কম বক্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পারভেজ মধ্যমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা ব্যাকপাস করলেন 2 নম্বর জাতীয়কৃত খেলোয়াড় শাহাদুল নাম্বার 17 রাইট ব্যাক পজিশন থেকে, এক্ষেত্রে নাম্বার 7 তাকে দিলেন, বাড়িয়েছেন সহযোগী খেলার উদ্দেশ্যে রোমনের হেড, আবার আক্রমণে উঠে আসছেন বাগমারা উপজেলা হাবিবুর। চমৎকার খেলছেন এই ছেলেটি আজকে, হাবিবুর তার চিরচেনা রূপে ফিরেছেন এই হাবিবুর, চমৎকার খেলে থাকেন এই হাবিবুর বাগমারা উপজেলার এই খেলোয়াড়টি। যারা বল বয় রয়েছে সঠিক টাইমে বল সাপ্লাই দেওয়ার জন্য বিনীত অনুরোধ করে শুধু দর্শক শ্রোতা বেদু এইমাত্র ক্রীড়াঙ্গনে যারা যোগ দিলেন স্বাগতিক বাগমারা উপজেলায় 1 গাইবান্ধা গোবিন্দগঞ্জ সৈন্য। আগামী 21 তারিখের ঘোষণা আসছে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা, অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ খেলা একেবারে জমজমাট লড়াই, দুই অঞ্চলের দুটি সেরা দল। নওগাঁ চমৎকার একটা শট, দিস ইজ এক্সিলেন্ট শট ডিফ্লেকশনের মাধ্যমে, ওখানে পারভেজ চমৎকার ড্রিবলিং এই মুহূর্তে মধ্যমাঠ থেকে বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে নাম্বার 10 তাকে দিবেন, এক্ষেত্রে লিমন কাটিয়ে নিয়ে ঢোকার চেষ্টা কিন্তু মিসপাস হয়ে গেল। আজাদ কুষ্টিয়ার এই সন্তান আজকে খেলছেন বাগমারা উপজেলার হয়ে, বাড়িয়েছেন রেজা রাখতে পারলেন না, শিব ডুডু অনেক এরিয়াল পাস উদ্দেশ্য আজাদ, চমৎকার চমৎকার খেলছেন এই ছেলেটি। বারবার বলছি আজাদের কথা, কুষ্টিয়ার অন্যতম কুষ্টিয়া অঞ্চলে ঝিনাইদহ অঞ্চলে ভালো খেলে থাকেন এবং বাগমারাতে সর্বপ্রথম খেলছেন এই আজাদ। গতকালকে আমরা দেখেছি জুগিপাড়া অঞ্চলে খেলেছেন। চমৎকার একটা জায়গায় হাবিবুর হাতে মারে উঠে আসছেন, দূরপাল্লার একটা শট, রিফ্লেকশন গোলকিপার প্রথম প্রচেষ্টায় কি খেলছেন না আজকে হাবিবুর, প্রতিপক্ষের ডিফেন্ডারকে একেবারে ভেঙে তুলে চকমাস করে দিচ্ছেন এই হাবিবুর। বর্তমানের তারকা ফুটবলার রাজু আবার আক্রমণ বাগমারা উপজেলার বিপক্ষে রেজা এরিয়াল পাস অধ্যক্ষ শিব ডুডু, মধ্যমাঠটা চমৎকার মনে হচ্ছে আজকে এই বাগমারা উপজেলার শক্ত পজিশন নিয়েছেন, লো লাইন ডিফেন্স এই মুহূর্তে কিছুটা ভেঙে তছনছ করছেন ওই বাগমারা উপজেলা। 2 নম্বর জার্সি পরিহিত সেন্ট্রাল ব্যাক বাড়িয়েছেন উদ্দেশ্য পারভেজ, নিজের আয়ত্ত থেকে কিছুটা ব্যাক পাস করলেন খায়রুল 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বাড়িয়েছেন সেখানে শাহাদুলের উদ্দেশ্যে রাইট ব্যাক পজিশন থেকে, আবার বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে পারভেজ দলনায়ক, কিছুটা নিজেদের মধ্যে বল দেওয়া চলছে মতিন। শুরুতেই কিন্তু আমরা যে কথা বারবার বলছি আজকে কিন্তু গাইবান্ধারও কিন্তু অসংখ্য সাপোর্টার রয়েছে এই মাঠে, যে কথা বারবার বলছি কারণ এর আগের টুর্নামেন্টে গাইবান্ধা অংশগ্রহণ করে ব্যাপক একটা ফুটবল খেলে তারা কিন্তু স্থানীয় দর্শকদের মন জয় করে আছেন, সুতরাং তাদের পক্ষে কিন্তু অসাধারণ দর্শক। ভ্রমণ ফাঁকা জায়গায় চমৎকার একটা শট অন টার্গেটে রাখতে পারলেন না, ভালো একটা গতি রয়েছে এই ভ্রমণের
তিনি কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডারকে ভেঙে তুলে তছনছ করে দিতে পারেন। আসলে গাইবান্ধা সম্পর্কে কিন্তু আমাদের দর্শকদের জানা, আমরা দীর্ঘদিন যাবত দেখছি গাইবান্ধা গোবিন্দগঞ্জকে তারা কিন্তু অত্যন্ত সুন্দর একটা ক্রীড়া নৈপুণ্য কিন্তু প্রদর্শন করেন এবং দর্শকরা অতিরিক্ত আমি সায়েন্স টনে বসে শুনছিলাম, সবাই বলছিল যে গাইবান্ধারা কিন্তু খুব শক্ত, আসলেই তাই। তারপরে দেখা যাক আমাদের প্রত্যাশিত বাগমারা উপজেলা টিম ম্যানেজারকে আমরা বলেছিলাম অত্যন্ত শক্ত সুন্দর একটা টিম যাতে আমাদের হয়, যাতে করে আমরা ভালো একটা খেলা দর্শকদের উপহার দিতে পারি। যা হোক, কথা মতো কাজ হয়েছে মনে হয়, ভালো একটি খেলা দর্শকরা কিন্তু উপভোগ করছেন। উঠছে পড়া ভিড় বিগত 2 ম্যাচের চাইতে আজকে মনে হয় আর একটু দর্শক বেশি। যা হোক, দেখা যাক। আব্দুল মতিন আরেকটি তথ্য জানিয়ে দিই, এই নটাশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এর আগে 4 বারের জান্ত জেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। হোয়াট এ শট, টার্গেট সরাসরি কিন্তু সেই কমবক্সে রাজু এক্ষেত্রে দাম্যান। আব্দুল মতিন আসলে ধারাভাষ্যত টার্গেট হবে, কারণ একটি ঘোষণা ছিল ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার মজনুর রহমান 500 টাকা পুরস্কার তিনি ঘোষণা করেছেন। আজকে মজনুর রহমানের কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচ এবং আয়োজক কমিটির পক্ষ থেকে একটি ট্রফি তাদেরকে দেওয়া হবে, এবং যে কারণে কিন্তু রাজু হয়তো বলছেন কেন ম্যান অফ দ্য ম্যাচের নাম ঘোষণা হচ্ছে না, সেই কারণে হয়তো টার্গেট ঘোষণা করেছিলেন সেই কমবক্স বরাবর। যা হোক, চমৎকার একটি খেলা উপভোগ করছেন দর্শকরা। এক্ষেত্রে শিব টুডু উঁচু করে এরিয়াল পাস বাড়িয়েছেন সতীর্থ খেলার, চমৎকার একটা হেডিং লক্ষ্য করলাম। আবারও কিন্তু আক্রমণে গাইবান্ধা, সেখান থেকে কিন্তু ওই চিরের প্রাচীরের মতো মনে হচ্ছে আজাদকে, চমৎকার ড্রিবলিং। আমরা এই ক্ষেত্রে বলতে পারি সেই রবার্টো কার্লোসের কথা মনে পড়ে যায়, ব্রাজিলের সেই রাইট ব্যাক পজিশন থেকে খেলে থাকেন রবার্টো কার্লোস। তার একটি গানানা 90 ডিগ্রি কিকের একটি গোল কিন্তু ফুটবল ভক্তদের মনে করিয়ে দেবে। যে কথা বলছিলাম, এই মাঠে 4 বারের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এই 4 বারের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে 3 বারের চ্যাম্পিয়ন কিশোর ফুটবল একাডেমি এবং 1 বারের চ্যাম্পিয়ন স্বাগতিক বাগমারা। এবং এবারে যদি কিশোর ফুটবল একাডেমির সঙ্গে হয়তো প্রথম সেমিফাইনালে হয়তো দেখা হয়ে যেতে পারে, স্বাগতিক বাগমারা যদি জয়লাভ করে, তবে এই দুই দল আগামী দিনে আসছে হাই ভোল্টেজ আরেকটি ম্যাচ। এবং ফুটবলের দুই পরাশক্তি অবৈধ বাধা রাজুকে ফাউল করেছেন, মৌখিকভাবে সতর্ক করলেন। এটি মতিন আসলে কোয়ালিটি রেফারি বলতে যাবো যায়। একবার কিন্তু ইয়েলো কার্ড দেখেছিলেন 17 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, এক্ষেত্রে মেহেদী কিন্তু আরেকবার মৌখিকভাবে সতর্ক করে দিলেন। ফুটবলের যে সংবিধান, ফুটবলের যে আইন, সেই আইনে কিন্তু দ্বিতীয়বার যদি আপনি ইয়েলো কার্ড দেখেন, 3 বার আপনি মৌখিক সতর্ক পাবেন, তারপরে কিন্তু 3rd বারে আপনাকে আর সুযোগ দেওয়া হবে। 4র্থ বার আপনার বিরুদ্ধে আরেকবার যদি ইয়েলো কার্ড হয়, তাহলে সেটা রেড কার্ডে পরিণত হয়ে যাবে। শাহদলকে সতর্ক থাকতে হবে, মৌখিকভাবে সতর্ক পেলেন এই যাত্রা থেকে। না আসলে হয়েছিলেন রাজুকে। আসলে আয়োজক কমিটির কিন্তু একটি চিন্তা চেতনা ছিল, যেহেতু স্বাগতিক টিম আজকে খেলবে, সেহেতু এলাকার যদি রেফারি হয় তাহলে তো সমস্যা হতেই পারে। আমরা কিন্তু দূর থেকে নাটক থেকে কিন্তু 3 জন রেফারি আজকে তোলার চেষ্টা করেছি, যা হোক যাতে করে আমারও শট, কিন্তু না, অত্যন্ত চৌকস এই গোলকিপার 22 নম্বর জার্সি পরে তিনি খেলছেন। আব্দুল মতিন, আজকে কিন্তু রাজুর সঙ্গে আমি কিছুক্ষণ আগে যখন কথা বলি, আমি রাজুকে একটি কথাই আমি তাকে সেখানে বলেছিলাম যে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে, দর্শকদের মন জয় করতে হবে। ভিতরে থেকে চমৎকার একটা ইন্টারসেপ্ট লক্ষ্য করলাম, মোহাম্মদ সাগর গোলকিপার, এক্ষেত্রে সেই বাগমারা উপজেলা তাকে কিন্তু উড়ে আনা হয়েছে। এই সাগর তিনি কিন্তু ভালো খেলে থাকেন। আক্রমণ কিন্তু হচ্ছে, গাইবান্ধা কিন্তু থেমে নাই। রাজশাহী কিশোর ফুটবল একাডেমি থেকে বেড়ে ওঠাই সাগর চমৎকার খেলে থাকে দীর্ঘদিন। তিনি কিন্তু যখনই নর্দাস ফুটবল একাডেমির খেলা হয়, তখনই কিন্তু সাগর এবং ওই রেজা তারা কিন্তু চিরচেনা মুখ, এবং হাবিবুর তারা কিন্তু খেলে থাকেন। আজকে কিন্তু তারা অনেকটা নর্দাস ফুটবল একাডেমির একটা কার্বন কপি, হয়তো ওই সাগর এবং রেজা, সুজন এবং রাজুর মধ্যে, হাবিবুরের মধ্যে তারা কিন্তু চমৎকার খেলছে, কর্নার লাভ করেছেন ওখানে গাইবান্ধা গোবিন্দগঞ্জ। দেখা যাক কর্নার মানে হাফসান্স, আর এই হাফসান্স ফুল চান্সে পরিণত যদি করতে পারেন গাইবান্ধা গোবিন্দগঞ্জ, উল্লাসে মেতে পড়বেন তাদের সেই এই গ্রাউন্ডে যে সমস্ত দর্শকরা আছেন, তারা কিন্তু তাদের মুখের দিকে চেয়ে আছে গোলটি পরিশোধ করে খেলায় ফিরে আসতে পারেন কিনা। পাপা একে ডিফ্লেকশন, বল চলে গেল আবার মাঠের বাইরে, রাজুর গায়ে লেগে আবার থ্রোয়িং বাড়িয়েছেন। 10 নম্বর জার্সি পরিণত সুযোগ সন্ধানী খেলোয়াড়, খুদই ফুটবলার, অসাধারণ খেলে থাকেন
যে শটটি নিলেন এটি অন টার্গেটে রাখতে পারলেন না, পোস্টের অনেক উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। আরেকটি ঘোষণা, ভাই ভাই ফাস্ট ফুড প্রতিটি গোল প্রতি 200 টাকা পুরস্কার। যে দলেরই মোহাম্মদ শাহাদাত হোসেন সাব্বির ভাই কমেন্ট করেছেন স্কোর কত ভাই? বাগমারা উপজেলা 1 আর প্রতিটি গোল গাইবান্ধা প্রতি হচ্ছে 200 টাকা 0। পুরস্কার দেবেন ভাই এখন ভাই। প্রথমার্ধে খেলা চলতেছে। থেকে ফাস্ট ফুড থেকে হাবিবুর চমৎকার একটা জায়গা থেকে চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, অনেকটা ক্রস ছিল, ভালো একটা ক্রস, সুজন জুনিয়র রাখতে পারলেন না। এক্ষেত্রে কিন্তু পারভেজকে কড়া মার্কিং এ রাখছেন। আবারও পারভেজ মধ্যমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, বাড়িয়েছেন নাম্বার 7। এক্ষেত্রে কিন্তু ব্রহ্মণ কাটিয়ে নিয়ে ঢোকার চেষ্টা, হাবিবুর চমৎকার খেলছেন। হাবিবুর দুর্বল একটা শট গোলের গতি, কিন্তু আন্ডারগ্রাউন্ডে রাখতে পারলেন না। আক্রমণ ভাগের এই খেলোয়াড়টি কিছুটা নিচে নেমে খেলছেন হাবিবুর। দলের অধিনায়ক হাবিবুর, তিনি কিন্তু তার দলের সেই অভিজ্ঞতার ঝুলি কিন্তু নিয়ে দিচ্ছেন। মতে অভিজ্ঞতা সম্পন্ন আজকে কিন্তু দল তার উপর আস্থা রেখেছে। দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন এই হাবিবুর, এবং চমৎকার একটা অ্যাসিস্ট আমরা লক্ষ্য করেছি, গোল করেছিলেন ওই রাজুর মাধ্যমে। গাইবান্ধা গোবিন্দগঞ্জ তারাও কিন্তু চমৎকার খেলছেন এই মুহূর্তে। উপযোগী কিন্তু আক্রমণ হচ্ছে, একেবারে দর্শক তারা কিন্তু উপভোগ করছেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি। আগামী 21 তারিখ 21/1/2026 রোজ বুধবার আরেকটি ম্যাচ আসছে। আরাফাত রোমান্ট উপস্থিতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। উত্তরবঙ্গের সব থেকে জনপ্রিয় এবং গুছানো একটি ফুটবল একাডেমি, যেখান থেকে অসংখ্য তারকা ফুটবলার বেড়ে উঠেছে। মোহাম্মদ শাকিল ন্যাশনাল টিমে খেলে ফেলেছেন ইতিমধ্যেই। রাফায়েল টুডু, শান্ত টুডু, কলিং তাদের মতো খেলোয়াড় মোহামেডান এফসি লিমিটেডের পক্ষে খেলছেন, এবং সেখানে ফকিরাপুলের হয়ে খেলছেন। তারা কিন্তু খেলবেন হয়তো এই মাঠে। শান্ত টুডুর মতো খেলোয়াড়রা যদি আসেন, এই টুর্নামেন্টটা অনেকটা প্রাণবন্ত হবে। কিশোর ফুটবল একাডেমি জনাব মামুনুল ইসলাম জেডের নেতৃত্বে দুঃখিত ভাই কথা বুঝতে না পারার জন্য। স্কোর হচ্ছে বাগমারা উপজেলা 1 যেখানে ফুটবলের চারণ গাইবান্ধা 0 এখন পর্যন্ত ভাই। ন্যাশনাল ক্যাম্পেইনার যেখানে খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের দীর্ঘদিন মোহাম্মদ এনামুল, লম্বা চুলের অধিকারী, দীর্ঘদিন আক্রমণ ভাগ সামলিয়েছেন এবং গুরু দায়িত্ব পালন করেছেন। বর্তমান বাংলাদেশ বিএনপি দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলামের যোগ্য শিষ্য এনামুল হকের সেই হোম গ্রাউন্ড নওগাঁ ডিস্ট্রিক্ট, তাদের আতিথেয়তা দেবেন রাজশাহীর অন্যতম সেরা ক্লাব কিশোর ফুটবল একাডেমি। উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত। ধন্যবাদ। জেনারা চেয়ারে বসে খেলা উপভোগ করছেন, আমি তাদের বেদার্থে জানাই আপনারা আপনাদের চেয়ারের টিকিট গুলো একটু হাতে রাখবেন। আমাদের ভলান্টিয়ার তারা আপনাদের কাছে যাবে, আপনারা একটু দেখাবেন প্লিজ। আসলে এই মাপের একটা খেলা, এই মাপের একটা টুর্নামেন্ট চালাতে হলে কিন্তু আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হয়। তারপরেও স্বল্প মূল্যে আমরা দর্শকদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছি, যাতে করে আমাদের এই টুর্নামেন্টের আসলে খরচ সংকুলন করা যায়। আপনারা একটু টিকিটটা হাতে রাখবেন প্লিজ। আমাদের ভলান্টিয়ার তারা যাবেন, আপনারা একটু দেখাবেন। চমৎকার একটা কৌশল ওখানে অবলম্বন করলেন সাগর, চমৎকার খেলে থাকেন এই ছেলেটি। সুযোগ তো অবশ্যই বাগমারা উপজেলা, তারা কিন্তু 1-0 গোলে অগ্রগামী এই মুহূর্তে। দেখা যাক আক্রমণের উন্মোড়ন বাগমারা উপজেলার পক্ষে। ডান পাশে বাড়ি দিচ্ছেন রাজুর উদ্দেশ্যে, চমৎকার খেলছেন এই রাজু। আবার রাজু নিজের নিয়ন্ত্রণ থেকে আক্রমণে উঠে আসছেন। আড়াআড়ি পাস উদ্দেশ্য নাম্বার 6, এক্ষেত্রে বাড়িয়েছিলেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিহাদ খায়রুল, উঁচু করে বাড়িয়েছেন। রেজা ক্লিয়ার করলেন, শাহাদুল গাইবান্ধা গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির অনুকূলে বল। ডান প্রান্তে কিছুটা সতীর্থ খেলোয়াড় অনুকূলে খায়রুল, এরিয়াল পাস বিপজ্জনক জায়গায়। ওখানে কিন্তু চমৎকার একটা জায়গা থেকে কিন্তু রকেট করছিলেন, এই জায়গা থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেখানে কিন্তু রাইট উইঙ্গার সঠিকভাবে সেই জায়গাতে পজিশনটুকু নিতে পারেননি। যা হোক, আরো একটি গোছানো পরিকল্পিত আক্রমণ ধারণার স্বাদ হয়ে গেল গাইবান্ধা গোবিন্দগঞ্জ দলের। বাগমারা উপজেলাকে এই মুহূর্তে কিছুটা আক্রমণে চেপে ধরেছেন, অর্থাৎ একটি গোল আমরা বলে থাকি 1 গোল ইজ এ নট ইন্স্যুরেন্স গোল, সেটি হয় কিনা সেটি দেখার বিষয়। যে কোনো মুহূর্তে এই গোল পরিশোধ হয়ে যেতে পারে, সেটিও কিন্তু বাগমারা হয়তো তারা এই একটি গোলকে ইন্স্যুরেন্স গোল মনে করবেন না, হয়তো বা সেটি হয়তো তাদের দলের যে আক্রমণ ভাগের খেলোয়াড়রা আছে তারা সেই কৌশলটি অবলম্বন করবেন মতে। না, দর্শক কিন্তু গোল চায়।
আর এটা প্লেয়ারদের মাথায় রাখতে হবে, একটি গোল মানে কিন্তু বড় কিছু নয়, যে কোনো সময় আকস্মিক আরো একটা গোল হয়ে যেতে পারে। যা হোক, এই মুহূর্তে কিন্তু চেপে ধরেছে বলতে বলতে চেষ্টা, সেখানে পাস করেছেন সুন্দর ক্লিয়ার। আমার This is outstanding. Raju on the player. He is dangerous man. রাজু অসাধারণ দুটি গোল করলেন নিজের পক্ষে এবং বাগমারা উপজেলাকে 2-0 করে এগিয়ে দিলেন এই মুহূর্তে। অসাধারণ একটি গোল এই রাজু আজকে কিন্তু নিজের খোলস ছেড়ে বেরিয়েছেন, দর্শকদের মন জয় করছেন। দুটি গোল এবং তার ঝুলিতে চলে গেল 400 টাকা। ওখানে ভাই ভাই ফার্স্ট খেলাটির ধারাভাষ্য প্রচার করা হচ্ছে যথাক্রমে মোরাদ সুস্টোরের পক্ষ থেকে। অ্যাডেড টাইম 2 মিনিট, প্রথমার্ধের অ্যাডেড টাইম 2 মিনিট। শুধু দর্শক শ্রোতাবিন্দু উপভোগ করছেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট আরাফাত রহমান উপস্থিতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 26 এর ম্যাচ নাম্বার 3। সাগর চমৎকার ভাবে বল দখলে নিলেন। আর একটি ভালো ফুটবল বাগমারা উপজেলা তারা কিন্তু উপহার দিচ্ছেন, গোল খাওয়া কাটাচ্ছেন। অর্থাৎ এই মাঠে যে গোল হয় না সেটি কিন্তু বাগমারা উপজেলা দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ গত আসলে আমরা আমাদের যেটা মনে করে আবারও আক্রমণ হাবিবুর রাজু চমৎকার একটা জায়গা থেকে রান মেক করছেন এই ছেলেটি, আজকে কিন্তু অসাধারণ খেলছেন। হাবিবুর রোমন বাড়িয়েছিলেন উদ্দেশ্য, আবারও হাবিবুর রোমন কাটিয়ে নিয়েছেন, রাজু কাটিয়ে নিয়েছেন ভালো জায়গা থেকে, কি করবেন কিন্তু বলটি হাবিবুরের উদ্দেশ্যে বাড়াতে পারতেন। হ্যাপি চান্স, what a chance this is। হাবিবুর জায়গায় দাঁড়িয়েছিলেন, রাজু কিন্তু আজকে নিজে এসে যাচ্ছি যাচ্ছেন। রাজশাহী কিশোর ফুটবল একাডেমি থেকে বেড়ে উঠছেন এই রাজু। রমজান খান সামনে আবার কয়দিন খেলা ভাই? আগামী 21 তারিখে খেলা আছে ভাই, আগামী 21 তারিখ। সেই মোরাদ সুস্টোরে সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন মুসা ভাই, তাকে দেখছেন রাজু কি করছে, নিজের খেলোয়াড়কে সমর্থন যোগাচ্ছেন। কি করবেন আজকে মোছা, সেই ভবানীগঞ্জের এক সময় অন্যতম ক্রীড়া সংগঠক। আবার আক্রমণ সুজন জুনিয়র, বাপাই কি করবেন, কিপ্তি নেবেন কিনা, তাকে দিবেন চমৎকার একটা জায়গায় বাড়িয়েছেন উদ্দেশ্য, হাবিবুর রাখতে পারলেন না। আরেকটি ভালো জায়গা থেকে সুযোগ তৈরি হয়েছিল আক্রমণে গাইবান্ধা গোবিন্দগঞ্জ ডান প্রান্ত দিয়ে কাউন্টার অ্যাটাক উঠে আসছেন, এক্ষেত্রে নাম্বার 10 নেমো সেখান থেকে বাড়িয়েছে উদ্দেশ্য ওখানে রেজা। এই রেজা চমৎকার খেলে থাকেন। আবার রাজু অসাধারণ ভালো একটা পজিশন থেকে বাড়িয়েছেন উদ্দেশ্য, হাবিবুর নিজের পজিশন থেকে চমৎকার একটা জায়গায় বল বাড়িয়েছিলেন, ওই হাবিবুর বাড়িয়েছিলেন ওখানে রাজুর উদ্দেশ্যে। রাজু কি করলেন, তার হ্যাট্রিক চান্স। গাইবান্ধা তাদেরকে কিন্তু তাদের সেই জাত চিনাতে হবে, অর্থাৎ যে মানের ফুটবল খেলে থাকেন গাইবান্ধা, দুর্বলের একটা শট, বুলেট গতির শট, রোমান হলের ক্ষেত্রে দামান অন টার্গেটে রাখতে পারলেন না, বল চলে গেল ওই গোল লাইনের ওপারে। বলতে না বলতে রেফারির বাঁশি। প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল জানিয়ে দিই। বাগমারা উপজেলা 2, গাইবান্ধা গোবিন্দগঞ্জ 0। খেলা যখন এই অবস্থা, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছে আব্দুল মতিন তোবাকে। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদের অনুরোধ জানাই আপনারা বিশৃঙ্খল ভাবে বিভিন্ন জায়গা থেকে মাঠের মধ্যে প্রবেশ করবেন না। 10 মিনিট শনিবার বা শুক্রবারে খেলা আছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে কমিটি বক্স থেকে যদি অ্যানাউন্স করে তাহলে জানিয়ে দেব। নিজের আসনে বসে থাকুন। যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই টুর্নামেন্টটি আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি,